আম্মু বলল আজকে ইফতারিতে ডিমের কোরমা আর ভাত ভাজি বা ফ্রাইড রাইস খাবে, তাই আর দেরি না করে হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে ডিমের কোরমা বানিয়ে ফেললাম। আমরা বাসায় পাঁচজনের জন্য 5টা ডিম আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তারপর এখানে আমি অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, তার জন্য তেল গরম করে নিচ্ছি। এরপর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো চেষ্টা করতে হবে মৃদু আছে বেরেস্তা করার জন্য। তারপরে এখানে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিব। আমার কাছে বেশি সময় ছিল না, তাই আমি একটু ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তার মধ্যে কারেন্ট বারবার চলে যাচ্ছিল, লাইটেরও প্রবলেম হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ সাইডের বেরেস্তাগুলো আমার নেওয়ার মনে নেই। তারপরে আমি দেখি যে সাইডে বেরেস্তা কিছু রয়ে গেছে। এরপর আমি ডিমগুলো হালকা ভেজে নিব। আমি আগেই বলে রাখি আমি কিন্তু ডিমগুলো হালকা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। এরপর আমি হালকা একটু ভেজে নিব। তোমরা চাইলে নাও ভাজতে পারো, কিন্তু আমার কাছে ভেজে নিলে একটু খেতে ভালো লাগে, সে কারণে আমি ভেজে নিয়েছি। ডিমের কোরমা বানানোর জন্য আমার হাতের কাছে বেশি কিছু ছিল না, যা যা ছিল তাই দিয়ে আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে ডিমের কোরমা বানানোর জন্য। আমার বাসায় টমেটো সস ছিল না, তাই ভাবলাম যে ফ্রিজে তো টমেটো আছে, সেই টমেটো দিয়েই আমি ব্লেন্ডার করে তারপর আমি ডিমের কোরমা রান্না করেছি। ডিম বেশি ভাজলে আবার খেতে ভালো লাগে না, রাবার রাবার মনে হয়। আমার ডিমগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখন তুলে নিব ডিমগুলো। দেখতেই পাচ্ছ আমি ডিমগুলো কেমন করে ভেজে নিয়েছি। এরকম করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। তুমি যদি ডিমটা বেশি ভাজো তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এরপর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1 কাপও নেই, এখানে 1 কাপের কম আছে। পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি 2টা তেজপাতা দিব। তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়বো। নাড়ার পর এখানে আমি অল্প 1 চামচের মতো রসুন বাটা আদা বাটা একসাথে পেস্ট করে রেখেছিলাম আগের দিন, সেগুলোই আমি দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি জাস্ট একটু লবণ দিব স্বাদ মতো। তোমরা তোমাদের পছন্দ মতো লবণ দিবে। তারপর ওই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিব। টমেটোর সাথে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আর হলো আমি অল্প একটু চিনি দিয়েছি সামান্য। তারপর এখানে আমি আমার বাসায় একটু রোস্টের মশলা ছিল, সেই মশলাটা আমি দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই তো আমার 5টা ডিম দিয়ে কোরমা রান্না প্রায় হয়ে যাচ্ছে। আমি এখন ডিমটাকে ভালোভাবে মশলার সাথে কষাবো, যাতে কাটার অংশটা দিয়ে ভালোভাবে মশলা প্রবেশ করতে পারে। তারপর আমার ঘরের পিছেই দোকান ছিল, সেই দোকান থেকে আমি 2টা গুঁড়ো দুধের প্যাকেট এনে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। সেই গুলানো গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এখন আমি ঢেকে দিব। যখন আমি ফুটতে শুরু করবে কোরমাটা তখন এখানে আমি কিছু ফালি করে রাখা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার এই ভিডিও রেসিপিটা আর কোরমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা কেমন লেগেছে আর কেমন হয়েছে, কোথাও ভুল আছে কিনা আর দেখতে কেমন হয়েছে। তারপর একটু আমি পরিবেশনের জন্য ওপর দিয়ে আমি কিছু বেরেস্তা করে রেখেছিলাম, সেটা ছিটিয়ে দিয়েছি। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিবে সবাই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।